আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসমানি কিতাব সম্পর্কে আমাদের আকীদা কি হবে সে বিষয় নিয়ে কিছু আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আসমানি কিতাব বলা হয় যে আল্লাহ তাআলা তার বিধিবিধান মানব জাতির কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন যুগে যুগে বিভিন্ন নবীদের কাছে তিনি গ্রন্থাকারে বিভিন্ন কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে অধিকাংশ কিতাবই সহিফা আকারে ছিল, অর্থাৎ তা কয়েক পাতার ছিল। আর বড় চারটি কিতাব প্রসিদ্ধ, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনে মাজিদ। তো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল আসমানি কিতাবই আল্লাহ তাআলা, কোনো কিতাব মানব রচিত নয় এবং সকল কিতাবের উপরে বিশ্বাস রাখা ফরজ। তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমানে যে তাওরাত, জাবুর যেটা আছে এটা বিকৃতি আকারে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে এসেছিল সেভাবে এটা নেই। সুতরাং বর্তমানের তাওরাত, জাবুরের উপরে ঈমান আনা ফরজ নয়। তো এক্ষেত্রে আমরা ঈমান আনবো এভাবে যে 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 তাওরাত, জাবুর আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আমরা সে তাওরাত, জাবুরের উপরে কি আনি? ঈমান আনি। ঠিক তদ্রূপ এই যত কিতাব আছে এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে মাজিদ। এই কিতাব আসার পর পূর্বের সকল কিতাব রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ সকল কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে। আরেকটি কথা, যে আসমানি কিতাব এগুলো আল্লাহ তাআলার কালাম, আর আল্লাহ তাআলার কালাম এটা সৃষ্টি নয়। সুতরাং এই যেটা আমরা আমাদের চোখে দেখি এটা মূলত আল্লাহ তাআলার মূল কালামের, অর্থাৎ আপনার মূল কালামকে ইঙ্গিতকারী। অর্থাৎ আল্লাহ তাআলার কালাম কখনো সৃষ্টি হতে পারে, আমাদের এই হাতের যে কপিগুলো এগুলো সৃষ্টি। সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং নিজেদের মধ্যে এই বিষয়গুলো পর্যালোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।